উঠোনে লুটিয়ে পড়া বডির কাছে যেতেই আমার ভুল ভাঙে। আবার মা ডাক শুনে চমকে দেখি ঝিলিক উঠোনের দিকে ছুটে আসছে মা মা ডাকতে ডাকতে। প্রচণ্ড ঘাবড়ে গিয়ে আমি রিভলভারটা সেখানে ফেলে গা ঢাকা দিই। তখন আড়াল থেকে দেখি ঝিলিক, শুনতে পাচ্ছ না? তার মানে খুনটা তুমি করেছো? তুমি? রিক্সা, আপনি আমাকে বাঁচান রিক্সা, না রে ওই ম্যাডামও যে কাল সকাল 10টার মধ্যে তোমার কাছে 2 লক্ষ টাকা পৌঁছাবে ক্যাশ। সেটা নেবে, যেখানে খুশি চলে যাবে। এই শহরে আমি তোমাকে আর কোনোদিন কোনোভাবে যেন না দেখতে পাই। আর হ্যাঁ, তুমি আমায় যে কথাটা বলেছো, এবার থেকে ভেবে নেবে তোমার মন থেকেও সেই কথাটা উবে গেছে। হ্যাঁ রিক্সা, হ্যাঁ দেখুন, আমি ম্যাডামের সঙ্গে বেইমানি করতে চাই না। বিশ্বাস করুন, আমি কাউকে ম্যাডামের নাম বলবো না। তবে যদি ওই টাকাটা মানে 2 লক্ষ টাকাটা 3 লাখ হয়। এই তোমাদের দোষ, এটাই তোমাদের দোষ। জান আগে না টাকা আগে। ও ঠিক আছে, আপনি যেটা ভালো মনে করেন। গুড, ভেরি গুড। নিজের লোকের ভালোটা তো আমাকে বুঝতেই হবে। মাকে তো বাঁচিয়েই নিলাম, তবে তোমাকে বাঁচানো যাবে না দিদিভাই, কারণ তোমাকে আমি কখনোই নিজের ভাবতে পারিনি, পারবো না। তাই মিথ্যেটা সত্যি হয়েই থাক কোর্টে। তুমি যাতে জেল থেকে কোনো দিনই না বেরোতে পারো, এবার সেই ব্যবস্থাই করবো আমি। সব ব্যবস্থা যার করার তিনি ঠিকই করবেন সুধা, কিন্তু করছেন আর কোথায় বলো তো? দাগি দাগি অপরাধীরা পার পেয়ে যাচ্ছে, আর তুমি কিছু না করে, কোনো অপরাধ না করে ভুগে মরছো। কেন যে সুযোগটা হাতছাড়া করতে গেলে ঝিলিক? খুব ভুল হলো, খুব ভুল। না সুধা, ভুল নয়, বরং বলো যে আমরা ভুল করার হাত থেকে বেঁচে গিয়েছি। আমরা কি ভাবছিলাম বলো? আমরা কোনো অন্যায় করিনি, তাহলে কেন আমরা শাস্তি পেতে যাব? আমি তো ভাবছিলাম কেন কেন আমার সন্তান এই জেলে জন্মগ্রহণ করবে। ভুল ধারণা নিয়ে আমরা ওরকম একটা ভুল কাজ করতে চাচ্ছিলাম, কিন্তু শেষ মুহূর্তে ঈশ্বর আমাদের সচেতন করেছে। একটা অন্যায় আমার সঙ্গে হয়েছে ঠিকই, কিন্তু তা বলে আরেকটা অন্যায় কোনো দিনই এর জবাব হতে পারে না, কোনো দিনই না। তাহলে এই অন্যায়ের জবাব কোনটা ছিল? ঈশ্বর আমার সঙ্গে আছেন সুধা, আর আমি জানি আমার মায়ের আশীর্বাদ এবং ঈশ্বরের আশীর্বাদ সব সময় আমার সঙ্গে আছে। আর আমি এটাও জানি সত্যের জয় একদিন না একদিন হবে। দেখা যাক না
শেষমেশ কি হয়। ঝিলিক, তুমি এইভাবে বসে আছো, দেখে তো মনে হচ্ছে সারা রাত ঘুমো। না, ওই ঘুম আসেনি। ঝিলিক, এই সময় তোমার ঘুমটা দরকার, না হলে তুমি অসুস্থ হয়ে পড়বে। ঝিলিক, তোমাকে নিজের যত্ন নিতে হবে, সেটা তো ভাববে। ঘুম না আসার আরো একটা কারণ আছে অংশ। কাল রাতে ওই ঝড়টা উঠেছিল বলে তাই? না, এটার জন্য বলছি। ও মাই গড, এটা এটা কি করে হলো? ভুল করে হয়েছে। আসলে বাসন্তী দি কাল রাতে যখন সেল লক করতে এসেছিল তখন বাসন্তী, তোমার বাড়ি থেকে ফোন এসেছে, ওখানে নাকি ঝড়ে অনেক ক্ষয়ক্ষতি হয়ে গেছে। কে বললো? মা লাইনে আছে, যাও ফোন ধরো গিয়ে। সে যাই হোক না কেন, এত বড় একটা ভুল, এর পানিশমেন্ট ওকে পেতেই হবে। না অংশু, আমি তোমাকে রিকোয়েস্ট করছি, তুমি ওনাকে কিছু বলো না। দেখো, ভুল তো মানুষ মাত্র হয়, তাই না? তুমি বুঝতে পারছো না ঝিলিক, সব ব্যাপারে সেন্টিমেন্ট দেখালে হয় না। এরকম একটা ভুলের জন্য কত কি হতে পারতো তুমি জানো? আমি জানি, আমি 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 বুঝতে পারছি, কিন্তু ভাগ্যিস তুমি ছিলে, অন্য কেউ হলে তো। না, কাল রাতে আমিও একটা অনেক বড় ভুল করতে যাচ্ছিলাম। কি ভুল? বলছি। আমাকে কেউ আটকাতে পারবে না, শুধু তুমি না, স্বামী সন্তান এদের একে একে দেখো আমি কি করি। সেটা সব দায় দায়িত্ব সব আমার একার, আর আমি একাই এনাফ। কি হচ্ছে রিক, এত মাথা গরম করছিস কেন? রিক, সরে যাও। আমি এখন কোনো পেশি, কোনো সাজেশন কিচ্ছু শুনতে চাই না। কারো কোনো স্নেহ যত্ন দরদ আমার লাগবে না। সরে যাও, সরে যাও, সরে যাও।